আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রফিকুল আলম মজনু উপস্থিত আছে। আজকে সঞ্চালনা করবে সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ভাই। আজকের সভায় উপস্থিত আছে আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন পুরান ঢাকার কৃতি সন্তান ইসহাক সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন মিন্টু ভাই সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনকে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা বহুদল গণতন্ত্রের প্রবক্তা 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যিনি এদের স্বাধীন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভাই আমার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে রণাঙ্গনে যিনি যুদ্ধ করেছিলেন, ঢাকার ছয়ে যিনি স্বৈরাচারী শেখ হাসিনাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে এই আসনে এমপি মন্ত্রী নেওয়া হয়েছিলেন আমার অভিভাবক, আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ সাদেক হোসেন খোকা ভাইকে স্মরণ করছি। সংগ্রামী ভাই আমার, আমি আপনাদেরকে আরো স্মরণ করিয়ে দিতে চাই 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের সেই সকল বীর শহীদদের ছাত্রদের যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীন দেশ স্বৈরাচারী মুক্ত হয়েছে। ভাইরা আমার, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। অসংখ্য মামলা হামলা গুম খুনের বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 17 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আমি একটি কথা বলতে চাই, আমার আপন ভাবিকে দীর্ঘ 9 মাস কারাবরণ করে রেখেছিল এই স্বৈরাচারী সরকার। এই কোতোয়ালি থানার মধ্যে নৃশংসভাবে রিমান্ডের নামে দিনের পর দিন নির্যাতন করে আমার ভাবিকে আটকে রেখেছিল। ভাইরা আমার, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ভাইরা আমার, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা ভুলে গেলে চলবে না 85 কায়দায় আওয়ামী লীগ সরকার কিভাবে আমাদেরকে রাজপথে নামতে দেয়নি। আপনাদেরকে এগুলো ভুলে গেলে চলবে না। তাই আমরা বলতে চাই, আওয়ামী লীগকে আপনারা যেখানে পাবেন, ছাত্রলীগকে আপনারা যেখানে পাবেন, আনাচে কানাচে কোথাও আপনারা তাদেরকে বাংলার মাটিতে দাঁড়াতে দিবেন না, দিবেন না, দিবেন না। সংগ্রামী ভাইরা, আপনারা ভুলে গেলে চলবে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বীর বিক্রম স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে যিনি 1971 সালে যুদ্ধ করে এদের স্বাধীন করেছিল, তার খেতাব বাতিল করে দিতে চেয়েছিল এই স্বৈরাচারী সরকার। আজকে দেখুন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, 85 কায়দায় যেভাবে স্বৈরাচারী সরকার ঘর থেকে বার করেছে, বাংলাদেশে সকল ক্ষমতার উৎস জনগণ। আপনারা দেখতে পেরেছেন কালকে কিভাবে বাড়ির মধ্যে থেকে প্রতিটি ইট জনগণ কিভাবে ঘুরে ঘুরে বার করেছে। আপনাদেরকে মনে রাখতে হবে এগুলো ভাইরা আমার। তাই আমি বলে দিতে চাই, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যেখানেই পাবেন আপনারা তাদেরকে গণদোলাই দিয়ে এলাকাটাকে ছাড়া করবেন, ছাড়া করবেন, ছাড়া করবেন। পরিশেষে বলতে চাই, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ আনাচে কানাচে পাড়া মহল্লায় যে প্রতিটি এলাকায় যে 31 দফা বাস্তবায়ন করেই ভালো ফিরব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।